আমি নিচ্ছি শুকনো চিড়ে, ওই চিড়েগুলোকে কানাই গ্রহণ করবে। এই কথা ভাবিতে ভাবিতে সুদামার নয়নে জলে চিড়েগুলো ভিজে গিয়েছে। এবার নয়নে জলের ভিজা চিড়া নিয়ে সুদামা যখন ধীরে ধীরে গিয়ে যখন তার গায়ে উপনীত হলো, তারই বলছে দাঁড়াও ভাই, তুমি কোথায় যাবে? সুদামা বলছে আমি তোমার রাজার বন্ধু, তোমার রাজার বাল্যকালের বন্ধু, তোমার রাজার কাছে যাবো। বলছে না। দাঁড়ি বলছে না, হবে না। বলে কেন? বলে রাজার বন্ধু জগতে রাজা হয়, রাজার বন্ধু ভিখারি হতে পারে, তুমি ফিরে যাও। যখন দাঁড়িয়ে দিচ্ছে সুদামা নয়ন জলে কাঁদছে আর বলছে কৃষ্ণ, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম, হে কৃষ্ণ তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছিলাম, আমার মনে হয় আমার ভাগ্য হবে না। ভক্ত যখন নয়নে জলে কাঁদে, আমার ভগবানের হৃদয়ে আঘাত এলো। আমার ভগবান সিংহাসন থেকে বুঝতে পারলে আমার বাল্যকালের বন্ধু সুদামা এসেছে। এবার কৃষ্ণ সিংহাসন থেকে উঠে গিয়ে সুদামাকে আলিঙ্গন করে বলছে সুদামা রে, ও সুদামা, এবার তুই যে এলি, বল বল সুদামা, আমাদের গুরুদেব কেমন আছে বল, তোর স্ত্রী কেমন আছে, তুই কেমন আছিস বল সুদামা। সুদামা বলছে দাদা, নয়নে জলে কেঁদে কেঁদে এবার আমার গোবিন্দকে বলছে সুদামা মনের কথা, কষ্টের কথা, দুঃখের কথা। ভক্তগণ, ভাগবতে একটি কথা উল্লেখ আছে, ভক্তপদ দুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভোক্তা এই তিন মহাসাধনের বল। বৈষ্ণবের চরণ তুলি তাহে মন স্নানকালী তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে কহে কিছু ভাগবত পুরাণ। এই জগতের মধ্যে প্রথম ভজন হলো ভক্তের চরণের ধুলা, মহাসাধনের বল, মহাসাধন প্রথম হলো বৈষ্ণবের চরণের ধুলা। তারপরে হয়েছে ভক্তপদ তুলি, ভক্তপদ জল, মানে ভক্তের সরলদৌত জল। তারপরে হয়েছে ভক্তের উচ্ছিষ্ট, এই তিনটা হয়েছে মহাসাধনের বল। যেখানে আমার ভগবান নিজে গুণে কৃপা করে দেখিয়ে গেলেন, বাবা নিজে আচরে ধর্ম পরে শিখায়, আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভক্তগণ, আমার ভগবান কি করলেন? সুদামাকে হাতে ধরে এবারে নিয়ে যে সিংহাসনে আমার ভগবান বসে, ওই সিংহাসনে এবার সুদামাকে নিয়ে বসালেন। সুদামাকে বসিয়ে আমার ভগবান নিজ হাতে সুদামার চরণ দৌত করালেন। হরি বল। দেখো, ভগবান হইয়া ভক্তের চরণ দৌত করছে। আমার ভগবান কি করলেন? সুদামার চরণ দৌত জল মস্তকে ধারণ করলেন, আমার ভগবান হয়ে পান করলেন। সুদামাকে বলছে সুদামা রে, ও সুদামা, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে যায়। তুমি যে আমার কাছে এলি রে ভাই, তুই আমার জন্য কি এনেছিস? সুদামা বলছে কানাই রে, ও কানাই, এই জগতের মাঝে হত দরিদ্র, আমার আনিবার মতো কোনো ধন নাই, আমি তোমার জন্য কি আনতে পারি? আমি কিছু আনতে পারিনি কানাই। কেন বাবা? সিরার পুতলা লুকাই রাখছে কেন? সবাই খানাই রে দেখ, কির সন্দেশ নবনী দামি দামি জিনিস, আর আমি কেমনে দিব শুকনো চিড়ে? ওই শুকনো চিড়ে গুলোকে কানাই গ্রহণ করবে। এই কথা ভাবিতে ভাবিতে সুদামা এবার বগল চাপায় ডেকে রাখছে, যেন কৃষ্ণ যেন না দেখে, ভগবান যেন না দেখে। বাবা সিরার পুতলাটা বগল চাপায় ডেকে রাখছে। কিন্তু ভক্তগণ, সবারে ভুলানো যায়, সবারে লুকানো যায়, ভগবানকে কি লুকানো যায়? সুদামা যে নয়ন জলে ভিজিয়ে যে সিরার পুতলা আনছে, আমার ভগবান তো আগে জানতে পারছে যে আমার নয়ন জলে কাটিয়া, নয়ন জলে ভাসিয়া এবার আমার জন্য যে সিরার পুতলা সুদামা এনেছে, আমার ভগবান আগে বুঝতে পারবে। বলছে সুদামা, তুমি কিন্তু আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। সুদামা, কি এনেছো আমাকে দাও। সুদামা বলছে কানাই, আমি তোমার জন্য কিছু আনতে পারিনি ভাই। আমার ভগবান বলছে সুদামা রে, তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস। সুদামা, কি এনেছিস আমায় দে সুদামা। সুদামা বলছে না কানাই, আমি তোমার জন্য কিছু আনতে পারিনি। তখন ভগবান কি করলেন? বাবা সুদামার বগল চাপা থেকে, সুদামার বগল চাপা থেকে টান মেরে এবার এনে দেখে সুদামা এবার ভগবানের জন্য চিরা নিয়ে এসেছে। এবার চিরা নিয়ে এসেছে ভক্তগণ। এবার খুলে দেখে চিরার পুতলা, এই চিরার পুতলা। বাবা ভগবান বলছে সুদামা রে, ও সুদামা, তুমি আমায় এত ভালোবাসো সুদামা, এই চিরা আনছো, আমার চিরাগুলো ভিজাই আনছো যেন আমার জিহ্বায় না বাজে। ভক্তগণ, শুকনা চিরা খাইলে আমাদের জিহ্বায় বাজে,
শুকনা সিরা খাইলে আমাদের জিহ্বায় লাগে। ভগবান বলছে সুদামা আমায় এত ভালোবাসিস, এই সিরাগুলো তুই ভিজাই আনছিস যেন আমার জিহ্বায় না বাজে। সুদামা বলছে কানাই রে, ও কানা, আমি সিরাগুলো ভিজিয়ে আনিনি ভাই। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম সবাই কানাইয়ের বদলে দেখের সন্দেশ নবনী, আর আমি নিচে শুকনো চিরে, ওই চিরেগুলোকে কানাই গ্রহণে করিবে। এই কথা ভাবিতে ভাবিতে আমার নয়নের জলে চিরিগুলো বেজে গেছে। আমার গোবিন্দ বলছে সুদামা রে, ও সুদামা, তোমার মতো নয়নে জলে কেউ কোনোদিন আমার সেবা দেয় না, তোমার মতো নয়ন জলে কেউ কেউ কোনোদিন আমার সেবা দেয় না রে সুদামা। কোন ভক্ত যদি আমায় নয়নে জলে একবার সেবা দেয়, কোন ভক্ত যদি একবার নয়নে জলে একবার কাঁদে হা কৃষ্ণ বলে, সকল ঋণ আমি শোধ করতে পারি, কিন্তু আমার ভক্তের নয়নে জলে ঋণ আমি শোধ করতে পারি না। হরি বল। সুদামারে আজ তুমি যেমন করে নয়নে জলে ভিজিয়ে ওই চিড়েগুলো আমার জন্য নিয়ে এসেছে সুদামা, আমি তোর চিরাদরে প্রতিজ্ঞা করলাম, আমি অন্য দরে প্রতিজ্ঞা করলাম, যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, তোমার নয়নে জলের ঋণ শোধ করিবার জন্য তোমার নয়নে জলের ভিজা আমি প্রসাদ পাবো। নয়ন জলের ভিজা চিরা আমি প্রসাদ পাবো। আরে সুদামা কাঙ্গালে বলতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নে জলের ভিজা ছিল, আমি প্রসাদ পাবো। সুদামারে কাঙ্গাল ভক্তের গড়ে গড়ে আমি নয়ন জলের ভিজা চিরা আমি প্রসাদ পাবো। যেজন নয়নে জলে আমার ডাকে নয়নে জলের ভিজা চিরা আমি প্রসাদ পাবো। যে জনে নয়নি জলে ভগই আমায় ডাকে নয়নে জলের ভিজা চিরা আমি প্রসাদ পাবো। যে জনে নয়নে জলে নয়নে জলে আমায় ডাকে নয়নে জলের ভিজা চিরা আমি প্রসাদ পাবো। যে জনে নয়নে জলে যে জনে নয়নে জলে ভগই আমায় ডাকে সুদামা নয়নে জলের ভিজা চিরা আমি প্রসাদ পাবো। আমি ভক্তের নয়নে জলে আমি ভালোবাসি।
ভক্তের নয়নে জল বড় আমি ভালোবাসি সেজন্য নয়নে জলে নয়নে জলে আমায় ডাকে ভক্তের নয়নে জল আমি ভালোবাসি যে জনে নয়নে জলে যে জনে নয়নে জলে ভগয় আমায় ডাকে ভক্তের নয়নে জল বড় বড় ভালোবাসি সেজন্য নয়নে জলে আমায় ডাকে ভক্তের নয়নে জল বড় বড় ভালোবাসি আমি ভক্তের নয়নে জলে ঋণী কবু আমি শুনিতে ভক্তের নয়নে জলে ঋণী কবু আমি শুনিতে নারী যে জনে নয়নে জলে যে জনে নয়নে জলে তুমি আমায় ডাকি ভক্তের নয়নে জলে ঋণী কবু আমি শুনিতে নারী যে জন নয়নে জলে ওরে নয়নে জলে আমায় ডাকে ভক্তের নয়নে জলে ঋণী আমি শুধিতে নারী আমি আমি জন্মে জন্মে ভক্তের নয়ন জলে ঋণী খবু আমি শুধিতে